আজকে সেই বহুল প্রচারিত এবং বহুলভাবে বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী যে বিষয় যে সেই পেট্রা তত্ত্ব, যে আমাদের ইসলামের সূতিকাগার কি বর্তমান মেক্কা নাকি পেট্রা, সেটা নিয়েই আমি আসলে কথা বলবো। তো সর্বপ্রথমে আপনাদেরকে আমি জানাতে চাই যে দেখুন, আমি এই যে ইবনে ইসাক বলুন অথবা কোরআন বলুন হাদিস বলুন আগেও কিন্তু বহু পড়েছি, মানে প্রতিদিনই আসলে পড়া হয়। কিন্তু বিগত কয়েক মাস ধরে যখন আবার নতুন করে পড়ি, তখন টোটাল জিনিসটা কমপ্লিটলি ভিন্নভাবে আমার কাছে আবির্ভূত হয়। কিরকম আপনাদেরকে একটু বলি। যেমন উদাহরণস্বরূপ, আমরা যদি ইবনে ইসাকের এই যে 62 নম্বর পৃষ্ঠাতে যাই, এখানে কি লেখা আছে? সাবজেক্ট ম্যাটার হচ্ছে এখানে দ্য ডিগিং অফ জামজাম। এখানে বলছে যে হোয়াইল আব্দুল মুত্তালিব ওয়াজ স্লিপিং ইন দ্য হিজার, হি ওয়াজ অর্ডার্ড ইন এ ভিশন টু ডিগ জামজাম। দেখুন, জাস্ট একটা লাইন, কিন্তু এটা আমাকে ক্লিক করলো। কিভাবে ক্লিক করলো জানেন? এখানে কয়েকটা জিনিস আছে, তার মধ্যে একটা জিনিস হলো যে এই যে হিজর, আগে পড়ে গেছে কিন্তু হিজর আমাকে ক্লিক করেনি, কিন্তু এখন করলো। কারণ এই হিজর জিনিস কি, এটা তো এখন জানি আমি। এই হিজর জিনিসটা হচ্ছে পাথরে, ওই পাহাড়ে খোদাই করে গৃহ, পাথরে খোদাই করা গৃহ, যেটা পেট্রাতে আছে এবং যেটা সৌদি আরবের মানে উত্তর সৌদি আরবের মাদাইন সালেতে আছে। এখন আগে যখন পড়ে গেছি তখন হিজর অর্থ তো আমি জানতাম না, বা হিজর বলতে আসলে কি বুঝায় সেটা তো আমি জানতাম না। এখন এখানে যে দেখুন যে মুত্তালিব হিজরে ঘুমাচ্ছিল, মানে ঘুমাচ্ছিল। আমরা বর্তমান মক্কার কোথাও কি এরকম পাহাড়ের গায়ে খোদাই করা কোনো ঘর আছে, সুড়ঙ্গ আছে, খুপড়ি আছে? নাই। দেখুন যে কেন ক্লিক করলো। এবং নট অনলি দ্যাট, এখানে আরো একটা জিনিস বলা হচ্ছে যে হি ওয়াজ অর্ডার্ড টু ইন এ ভিশন টু ডিগ জমজম, তাকে জমজম কূপ খনন করার জন্য তাকে নির্দেশ দেওয়া হলো। আমরা তো এতকাল ধরে আসছি যে সেই ওই ইসমাইলের আমল থেকে এই জমজম কূপ সেখানে ছিল, সেখানে পানি ছিল, সুতরাং স্বাভাবিকভাবেই মক্কায় লোকজন বসবাস করতে পারতো, কারণ যেহেতু পানি ছিল মরুভূমির মধ্যে। যতই ঊষর রুক্ষ সূক্ষ্ম জায়গা হোক না কেন, সেখানে তো মানুষ বসবাস করতো। তাহলে পানি থাকলে তো করতেই পারে, তাই তো? এরকম একটা ধারণা ছিল না? কিন্তু এইটা যখন আমি পড়লাম, হি ওয়াজ অর্ডার্ড ইন এ ভিশন টু ডি জমজম, মানে আব্দুল মুত্তালিব কে? আব্দুল মুত্তালিব তো আমাদের, আব্দুল মুত্তালিব হলো আমাদের নবীর দাদা, মানে গ্র্যান্ডফাদার, তাই না? তো ওনার সেই গ্র্যান্ডফাদার আমলে ওখানে জমজম কূপ ছিল না, মানে পানির সরবরাহ ছিল না। তো তাই যদি হয়, তাহলে ওখানে মক্কায় লোকজন অত ঊষর কঠিন রুক্ষ সূক্ষ্ম জায়গায় মানুষ কিভাবে বসবাস করতো? এই পয়েন্টটা কিন্তু সাথে সাথে চলে আসে। এট দ্য সেম টাইম আমরা কোরআন থেকে দেখেছি যে মানে মক্কার বর্ণনা দেওয়া হচ্ছে সুজলা সুফলা শস্য শ্যামলা একটা জায়গা, যেখানে পানির প্রবাহ আছে, যেখানে বাগান আছে, যেখানে জঙ্গল আছে, যেখানে শস্য ক্ষেত আছে, যেখানে আঙ্গুর ফল জন্মে, যেখানে মানে দুনিয়ার সবকিছু জন্মে। এ ধরনের আমরা আমরা কোরআন থেকে তো মক্কার এ ধরনের বিবরণ আমরা পেয়েছি, কিন্তু বাস্তব মক্কার যখন আমরা সাক্ষাৎ পাই, তখন দেখি যে এখানে কিছুই হয় না, ঘাস পর্যন্ত জন্মায় না। শস্য ক্ষেত তো দূরের কথা, এগুলো তো কল্পনায় আসে না। বর্তমানেও সেখানে ঘাস পর্যন্ত জন্মায় না। তাহলে যেখানে ঘাস জন্মায় না, সেই জায়গার কোরআনে বর্ণনা দিচ্ছে সুজলা সুফলা শস্য শ্যামলা জায়গা। এটা নিয়ে যখন কথা টথা বলা হয়, তখন অতীতে হয়তো থেকে থাকতে পারে, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে তাও না। এবং তারপরেও ধরা যায় ওইগুলা হয়তো আশেপাশের জায়গার বর্ণনা। তো তখন প্রশ্ন আসে যে এই জায়গাতে আসলে সেই সময় মানুষ বাস করতো কি করে? সেখানে তো পানি ছিল না। তখন উত্তর পাওয়া যেত না, কেন? জমজম তো সেই 4000 বছর ধরে আছে। ইব্রাহিমের সেই ছেলে কত আনুমানিক 4000 বছর আগে ইসমাইলকে ওখানে রেখে গেল, তারপরে পায়ের ধাক্কায় জমজম কূপ তৈরি হলো। তো তাহলে 4000 বছর ধরে তো সেখানে জমজম কূপের পানির সরবরাহ ছিল, তাই না? তো অন্তত মরুভূমির মধ্যে যেখানে পানি আছে সেখানে আশেপাশে লোক বসতি হতেই পারে। আমরা কিন্তু এটাই ধারণা করে বসে থাকতাম, আমাদের মাইন্ডসেটটা কিন্তু এরকমই ছিল। কিন্তু এখানে খুব পরিষ্কার ভাবে বলছে যে আব্দুল মুত্তালিব আমাদের নবীর দাদাকে বলা হচ্ছে হি ওয়াজ অর্ডার টু ডিগ দ্য জমজম। তার মানে আব্দুল মুত্তালিবের আমলেও ওখানে জমজম কূপ হয়তো অতীতে ছিল বা ছিল না, আমরা জানি না, কল্প কাহিনী। কিন্তু অ্যাটলিস্ট নবীর জন্মের 50-60 বছর আগে যে ওখানে জমজম কূপ ছিল না, এটা কিন্তু তার প্রমাণ। তো যাই হোক, এখন এখানে দুইটা জিনিস কিন্তু খুবই ক্লিক করলো আমাকে, জাস্ট একটা বাক্য, কিন্তু এইটা আগে পড়ে গেছে, আমাকে ক্লিক করেনি, কারণ তখন এগুলো
বিশেষ করে হিজর, এগুলো তো ভাবতাম যে আচ্ছা হিজর এ হতে পারে, মরুভূমির মধ্যে একটা জায়গাটাকে হতে পারে। কিন্তু এখন তো হিজর মানে তো আমাদেরকে একটু বুঝতে হবে যে জিনিসটা কি। হিজর মানে তো আমরা জানি যে পর্বতের মানে পাহাড় পর্বতের গায়ে যে ছোট ছোট গুহা তৈরি করে, যেটা নাকি আছে পেট্রাতে এবং যেটা আছে মাদাইন চালেতে। তো আমরা এই হিজর নিয়ে কোরআনেও কিন্তু বক্তব্য আছে, আমরা একটু কোরআনের বক্তব্যটা দেখি, তাহলে বিষয়টারও পরিষ্কার হয়ে যাবে। আমরা একটু কোরআনের বাক্য দেখি, তাই তো। হিজর জিনিসটা কি জানতে গেলে আমাদেরকে কোরআনে 15 নম্বর যে সূরা আছে, সূরা হিজর, এখানে আমরা যাই, গিয়ে আমরা এখানে 80 নম্বর যে আয়াত সেটা পড়ি। নিশ্চয়ই হিজরের বাসিন্দারা পয়গম্বরগণের প্রতি মিথ্যা আরোপ করেছে। হিজরের বাসিন্দা সে আবার কারা? এখন দেখুন যে তারপরে 81 থেকে বলছে, আমি তাদেরকে নিজের নিদর্শনাবলী দিয়েছি, অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। আচ্ছা, ওটা আমাদের জন্য খুব সমস্যা না, মুখ ফিরিয়ে নিয়ে এলো তো আমাদের সমস্যাটা কি? তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করত। দেখছেন, তারা নিশ্চিন্তে পাহাড়ে ঘর খোদাই করত। তাহলে হিজর মানে হচ্ছে যে পাহাড়ি মানে পাহাড়ের গাত্রে খোদাই করা ঘর, এটা হলো হিজর, তাই তো। এখন আমরা যদি ওই ইবনে ইসহাকের সিরাতে চলে যাই, সেই 62 পৃষ্ঠায়, সেখানে ওই যে কি বলা আছে যে while আব্দুল মুত্তালিব was sleeping in the হিজর। তা আব্দুল মুত্তালিব হিজরে উনি ঘুমাচ্ছিলেন কোথায়? মক্কাতে। এবং তাকে স্বপ্নে নির্দেশ দেয়া হলো জমজম কূপ খনন করার জন্য, তাই না? এখন মক্কায় কি এই পাহাড়ের গায়ে কোনো এর ধরনের ঘর আছে? কোনো কালে ছিল? তার মানে হচ্ছে, যদিও এই সিরাতে ইবনে ইসহাকের সিরাত যদিও নবী মারা যাওয়ার হয়তো 150 বছর পরে লেখা, কিন্তু অরিজিনাল সিরাত তো পাওয়া যায় না। পরবর্তীতে আব্বাসীয় খিলাফতের আমলে ইবনে হিশাম এটা নতুন করে সংকলন করে, কাটাছিড়া করে, যেগুলো মানে এখানে যে জিনিসটা বুঝতে হবে, যদি এই তথ্য ধরে নেওয়া হয় যে হ্যাঁ পেট্রাই অরিজিনালি নবীর ইসলামের পতন ঘটে পেট্রাতে, এবং পরবর্তীতে এসে সামহাউ যে কোনো কারণেই হোক বর্তমান মক্কাতে সেটা স্থানান্তর করে, নতুন করে এটাকে কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা হয় বা সেটাই করা হয়েছে, তাহলে পরবর্তীতে যত লেখা থাকবে সবগুলোর মধ্যে কি হবে, এই মক্কাকে কেন্দ্র করেই কিন্তু সেটা দেখানো হবে, বর্তমান মক্কা। তো স্বাভাবিকভাবে সিরাত রাসূলুল্লাহতে তো সেটাই থাকবে, তাই তো। কিন্তু ঘটনা হচ্ছে এই 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 সিরাতটা লেখা হয়েছে তো আব্বাসীয় খিলাফতের আমলে, কিন্তু ইবনে ইসহাক তো তারও আগে লিখে ফেলছে। তাহলে স্বাভাবিকভাবে যদি পেটটাতেই এই পতন ঘটে থাকে ইসলামের, তাহলে পেটটার বর্ণনাই কিন্তু এর মধ্যে থাকার কথা। এখন ইবনে হিশাম আব্বাসীয় খলিফাদের নির্দেশক্রমে বর্তমান যে মক্কাকে কেন্দ্র করে যাবতীয় ঘটনাগুলো লেখার জন্য তাকে নির্দেশ দিল। তখন সে কি করলো, ইবনে ইসহাকের সিরাতের বর্ণনাগুলো অনেকটাই রাখলো আর অনেকটা বাদ দিল। যে সমস্ত বর্ণনাতে হয়তো পেট্রা বা অন্য কোনো জায়গার কোনো বিষয় আছে সেটাকে বাদ দিল, আর সেখানে মক্কাকে প্রতিস্থাপন করলো। কিন্তু করলেও ধরো যাক আমি 50% বা 60% বা 70% নাইলে বাদ দিল, কিন্তু 30% বা 25% বা 20% রাখছে। কিন্তু ওই যে রাখার মধ্যে অবশ্যই গোটা জায়গাতে বর্তমান মক্কাকে কেন্দ্র করে যে ইসলামের পতন সেটাই দেখাবে, কিন্তু এমন কিছু বর্ণনা পাওয়া যাবে যার সাথে কিন্তু বর্তমান মক্কার মিল হবে না। এটা একেবারে অসম্ভব ব্যাপার। আর তখন এই সমস্ত খলিফারা সারাক্ষণ যুদ্ধ বিগ্রহ এটা ওটা নিয়ে ব্যস্ত ছিল, তখন মিডিয়া ছিল না, বইপত্রের এরকম প্রচার ছিল না, ইসলাম প্রচার হতো মুখে মুখে, কেউ কিতাব পড়তো না। সুতরাং কিতাবে কি লেখা আছে না আছে এটা নিয়ে খুব বেশি মানুষ ভাবিত হতো না। যারা মোটামুটি এগুলো একটু চর্চা করতো, তারাও তো আর আজকের দিনের মতো এত স্মার্ট ছিল না, এত বুদ্ধিমান ছিল না, একেবারে 100% নিশ্চিত এত আজকের স্কলারদের মতো এত স্মার্ট ছিল না, এত ইন্টেলিজেন্ট ছিল না। সুতরাং তারা সংস্কার করছে ঠিকই আছে, যতটা পারে করছে, কিন্তু 100% করছে সেটা তারা করতে পারেনি। এখানে কিছু কিছু নিদর্শন তারা মানে হয়তো মনের ভুলে অনিচ্ছাকৃতভাবে রেখে গেছে। এবং তারই একটা নমুনা হচ্ছে এই যে হিজরের উল্লেখ, অর্থাৎ মক্কাতে
আমাদের নবীর যে গ্র্যান্ডফাদার দাদা আব্দুল মুত্তালিব, উনি মক্কাতে উনি পাহাড়ের গায়ে খোদাই করে গুহার মতো যে ঘর, সেখানে উনি ঘুমাচ্ছেন। এটা কি বিশ্বাস্য? এবং শুধু তাই না, আরো একটা বিষয় এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ওই যে আমরা এতকাল জেনে আসছি মক্কাতে নিশ্চয়ই ওই জমজম কূপ আছে বা ছিল সেই 4000 বছর ধরে, কিন্তু আসলে যে ছিল না, হয়তো কোনো এক সময় ছিল যেটা বন্ধ হয়ে গেছে। একটা জায়গায় ঘটনা আছে যে জুরহুম গোত্রকে যখন ওখান থেকে বহিষ্কার করে দেওয়া হয়, অন্য এক জায়গাতে আছে, তখন তারা ওখান থেকে চলে যাওয়ার সময় জমজম কূপ বন্ধ করে রেখে যায়। তো তারা যখন মানে জমজম কূপটাকে তারা ইয়ে করে রেখে যায়, তারা ওটাকে মানে বন্ধ করে চলে যায়, ওখানে মুখ মাটি বা অন্যান্য কিছু দিয়ে আটকে চলে যায়, যাতে করে কেউ সেখান থেকে পানি ব্যবহার করতে না পারে। কিন্তু কথা হচ্ছে যে তাই যদি হয়ে থাকে, তাহলে ওই জায়গার লোকজন পানি পেত কোথা থেকে? তারা তো গেছে অনেক আগে, জুরহুম গোত্রের লোকজন গেছে তো অনেক আগে, তো তারপরে ওখানে তো পানি ছিল না, তাহলে ওখানে লোকজন কিভাবে পানি ছাড়া থাকতো, তাই তো? এবং নট অনলি দ্যাট, এখানে জমজম কূপ খনন করতে যখন স্বপ্নে আব্দুল মুত্তালিবকে বলছে, তখন আব্দুল মুত্তালিব জানেই না যে সেই জমজম কূপের লোকেশনটা কোথায় ছিল। পরবর্তীতে সে ওয়েট করে আবারও স্বপ্নের জন্য যে কোথায় তার লোকেশনটা ছিল, তখন তাকে লোকেশনটা বলা হয়। এখন কথা, এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আব্দুল মুত্তালিবের হয়তো 50, 60, 70, 100 বা 100 বছর বা 150 বছর আগেও যদি এখানে এই জমজম কূপ থাকতো আদৌ, এবং সেখান থেকে পানি ব্যবহার করে ওই জায়গা লোকালয় গড়ে উঠতো, তাহলে পরবর্তীতে ওই জমজম কূপ যদি বন্ধ করেও থাকে, তাহলে তো লোকজন তো লোকেশনটা তো জানার কথা, তাই না? তার তো স্বপ্নের অপেক্ষা করার দরকার নেই, তার তো স্বপ্নের অপেক্ষা করার দরকার নেই, তাই না? কারণ ওটা তো খুব গুরুত্বপূর্ণ ছিল, মানুষের জীবন মরণের একটা বিষয় ছিল। এটা এমন না যে আচ্ছা ঠিক আছে ওইটা কোথায় আছে না আছে এত কেউ খেয়াল করেনি, না, ওটা তো মরুভূমির মধ্যে বেঁচে থাকার প্রধান অবলম্বন ছিল পানি। তো সে পানি যেখান থেকে বের হতো, সেই জিনিসটা সবার মাথায় থাকবে না, সবার স্মৃতিতে থাকার কথা না, অথচ সে লোকেশনই জানে না কোথায়। তো যাই হোক, দেখুন যে এখন এই যে লাইফ অফ মোহাম্মদ পড়তে গিয়ে এই যে বিষয়গুলো আমরা পেয়ে যাচ্ছি, এবং আপনাদের আরো ভালো করে বোঝানোর জন্য আমি একটু এই যে হিজর আসলে কি জিনিস, তার জন্য পেট্রার কিছু ছবি টবি দেখাই, তাহলে আরো পরিষ্কার বোঝা যাবে যে এত সংস্কার করার পরেও ইবনে হিশাম বা আল তাবারি এই যে ইবনে ইসাকের সিরাতকে এত সংস্কার কাটাছিড়া করার পরেও কিন্তু ভিতরের মাল মশলা সব কিন্তু সেখান থেকে বের করতে পারেনি। এখানে অবশ্যই খেয়াল করতে হবে যে এদের এই বইগুলোতে মক্কাকেই কেন্দ্র করে যাবতীয় বর্ণনা, যাবতীয় কাহিনী, যাবতীয় ঘটনা সবই আছে। কারণ তারা তো রচনা করেছে অনেকটা ওই যে হিন্দুদের রামায়ণ লেখার মতো বা মহাভারত লেখার মতো বা তাদের পুরাণ লেখার মতো। সেখানে দেখুন যে সব কিসসা কাহিনী সুন্দরভাবে বর্ণনা করা আছে, একেবারে বিশাল বিশাল ভলুম ভলুম বই। তো ওরা যদি এগুলো লিখতে পারে, সেই রামায়ণ মহাভারতের মতো মহাকাব্য যদি এরকম বানিয়ে বানিয়ে লিখতে পারে, তাহলে কিছু লোক আমাদের নবী সম্পর্কে এই সমস্ত কাহিনীগুলো মক্কাকে কেন্দ্র করে এটা লেখা তো মারাত্মক কোনো জটিল কিছু বলে তো আমার মনে হয় না। এমনকি আমাদেরকেও যদি এখন অর্ডার দেয় যে নবী আমাদের বাংলাদেশেই আসছিল, এরকম একটা করে তোমরা একটা ভলিউম বই তৈরি করো, তো আমরাও তো করে দিতে পারি না? সুতরাং নতুন করে মক্কাকে কেন্দ্র করে ইসলামের পত্তন ঘটানোর কিসসা কাহিনী লিখে সেখানে একটা জমজম কূপ তৈরি করে সেটার সাথে ওই যে ইসমাইল হাজেরার গল্প টল্প জুড়ে দিলে তো হয়ে যায়। কারণ আমরা তো বাইবেল থেকে এটা নিশ্চিত কোনোভাবেই হাজেরা এবং ইসমাইলকে ওই ইসরায়েল, বর্তমান যে ইসরায়েল, সেখান থেকে এই যে প্রায় 1500 কিলোমিটার দূরে এখানে দিয়ে যায়নি, গেছিল আশেপাশে কোথায়, কিন্তু অ্যাটলিস্ট এত দূরে দিয়ে যায়নি, এটা একেবারে নিশ্চিত। সুতরাং পরবর্তীতেই জমজম কূপ সেখানে বেটের করে সেখান থেকে পানি টানির এই কিচ্ছা কাহিনীগুলো এগুলো পরবর্তীতে তৈরি হওয়া বা এগুলো কাহিনী তৈরি করা এটা মারাত্মক কোনো কিছু না। তো আপনারা দেখতে পাচ্ছেন পেট্রার সেই ছবি যেখানে হিজর দেখা যাচ্ছে, ওই যে পাহাড়ের গায়ে যে ছোট ছোট যে খুপড়ি ঘরের মতো। তো এই ইবনে ইসাকের সিরাতে এখানে তো আব্দুল মুত্তালিব আমাদের নবীর দাদা, উনি তো এ ধরনের কোন একটা ঘরের মধ্যেই উনি ঘুমাচ্ছিলেন, এবং তখনই তাকে স্বপ্নে দেখানো হয় যে তুমি জমজম কূপ খনন করো, তাই না?
তো এখন আপনারা চিন্তা করুন যে এই সমস্ত নমুনা নিদর্শন থেকে আসলে আমরা কি সিদ্ধান্তে